যে অসহ্য গরম পড়েছে তাতে নিশ্চয়ই কিছু আর খেতে ইচ্ছা করছে না, মুখে রুচি একদমই নেই। কিন্তু এই ঝিঙে আর লাউ দেওয়া পাতলা ডাল যদি থাকে তাহলে মুখে রুচি ফিরতে একদম বাধ্য। প্রথমে ঝিঙে আর লাউগুলোকে টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। মাঝারি মাপ করে ঝিঙেগুলো কেটেছি। আর যে যেরকম ঝাল খেতে চান তার উপরে পরিমাণ করে কাঁচা লঙ্কাটা নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। এবার একটা কড়াই নিয়ে তাতে 2 কাপ মতো মুগ ডাল ভালোভাবে ভেজে নিতে হবে। ডাল বেশি লাল করে এখানে ভাজবো না, হালকা রং ধরতে শুরু হলেই একটা আলাদা পাত্রে ঢেলে নিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যেহেতু ডাল একবারে লাউয়ের সাথে রান্না করব, সেজন্য প্রথমে ডালটা ধুয়ে নিচ্ছি যাতে যেটুকু ময়লা আছে আগেই বেরিয়ে যায়। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে পাত্র করেই ফ্যানের নিচে রেখে দেবো যাতে হালকা মতো শুকিয়ে আসে। ডালটাকে এবার সরিয়ে রেখে বাকি রান্নাটা সেরে ফেলি। একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করে 1 টিস্পুন মতো 5 ফোড়ন আমি এখানে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এখানে আপনারা 5 ফোড়নের পরিবর্তে শুধু জিরেও ব্যবহার করতে পারেন। এবার 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে লাউ আর ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছি। ঝিঙে আর লাউগুলো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সবজির সঙ্গে ভালোভাবে নুনটা মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, এই মিনিট 5 মতো। মিনিট 5 পরে ঢাকনা খুলে শুকিয়ে রাখা ডালটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে ভালোভাবে একবার সবজির সঙ্গে ডালটা মিশিয়ে নিতে হবে। এবার যতটা ডাল করতে চাইছি, খুব ঘন না খুব পাতলা, তার উপরে পরিমাণ করে গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম, কারণ ডালটাও একই সঙ্গে সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের বাড়িতে যেরকম গরমে এই ডালটা প্রায়ই হয়ে থাকে, আর আপনাদের বাড়িতে কীরকম কী রান্না হচ্ছে এই গরমে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এবার কিছুটা পরিমাণে আদা গ্রেট করে আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হওয়ার পরে আদাটা দিতে হবে, তাহলে গন্ধটা খুবই সুন্দর আসবে। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও মিনিট 7 জন্য। ব্যাস, যতটা ঘন করতে চাইছি ততটা ঘন হয়ে আসলে এর উপরে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। পাতা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো একদম লো ফ্লেমে। ব্যাস, আমাদের রান্না একদম তৈরি, গরম স্পেশাল লাউ দিয়ে আর ঝিঙে দিয়ে মুগের ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলি, দেখা হবে পরের ভিডিওতে।